ঘষে দেখি 8.5 2 দাগের 5 এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। একটি অভেদ হলে এ এবং পি এর মান বার করতে হবে। আচ্ছা, এখানে দুটো অভেদ মানে এখানকার এক্স স্কোয়ারের সহগ আর এখানকার এক্স স্কোয়ারের সহগ সমান হবে। এখানকার এক্সের সহগ আর এখানকার এক্সের সহগ সমান হবে। ধ্রুবক পদের সঙ্গে সমান হবে। তাহলে প্রথমে আমাকে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 যা আছে থাকবে। এই দুটো গুণ করলে কী হবে, এক্স দিয়ে যদি গুণ করা হয় এক্স ইন্টু এক্স মাইনাস এ, মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, এক্স দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 3x প্লাস 3a। তাহলে এক্স স্কোয়ার এইটা যা আছে থাকছে, এটা চেঞ্জ করছে না, প্লাস 12 সমান হবে এদিকটা এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে হচ্ছে এ প্লাস 3 প্লাস 3a। আচ্ছা, এখানে যেহেতু এটা দুদিকে একটা অভেদ, তাহলে কি হবে, পি সমান হবে এক্সের সহগ কী আছে মাইনাস পি, এখানে এক্সের সহগ হচ্ছে মাইনাস এ প্লাস সি। তাহলে এই দুদিকে এক্সের সহগগুলো সমান হবে, মাইনাস পি সমান মাইনাস এ প্লাস সি, মাইনাসটা উঠে যাবে, পি সমান হচ্ছে এ প্লাস 3। আচ্ছা, এখানে 3a সমান হচ্ছে 12, 3a সমান 12, অতএব এ সমান হচ্ছে 12/3 সমান হচ্ছে 4। তাহলে এর মান আমার 4 বেরিয়েছে। কি বার করতে দিয়েছিল, এ আর পি এর মান। তাহলে এ সমান 4 বেরিয়েছে, এবার এর মানটা এখানে বসাবো, তাহলে পিটা পেয়ে যাবো। পি সমান হচ্ছে 4 + 3 সমান হচ্ছে 7। আচ্ছা, এরপর 3 দাগের 1 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল কিউবে বাই বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউবে সরলতম মান লিখতে হবে। এখানে যেটা করবো আমরা, আচ্ছা এইটার উপর 3টে যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা বার করব। আচ্ছা, প্রথমে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব। আচ্ছা, এখানে যদি আমরা এটা এক্স ওয়াই জেড ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস জেড হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এগুলো কেটে গিয়ে কি হচ্ছে, সবটা শূন্য হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। তাহলে আমরা কি জানি, এক্স কিউব প্লাস, যদি এইটা 0 হয়ে যায় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান হয়ে যায় 3xyz। আচ্ছা, এখানে এক্সের মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে সমান কী হবে, 3xyz করলে 3 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওপরটার মান বেরোলো 3 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার একইভাবে আমরা তলাটা বার করব। তাহলে তলাটা হচ্ছে বি মাইনাস সি এর কিউব প্লাস সি মাইনাস এ এর কিউব প্লাস এ মাইনাস বি এর কিউব। আচ্ছা, এইটা সমান একইভাবে হবে, এখানে যদি আমরা এটাকে এক্স ওয়াই জেড ধরি, তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। এইটা কেটে গিয়ে হচ্ছে 0।
তাহলে এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে এখানে হবে 3xyz এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব সমান হচ্ছে 3xyz 3b মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তাহলে তলাটার মান বেরোচ্ছে 3b মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তাহলে অতএব এই দুটোকে ভাগ করলে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিউব বাই বি মাইনাস সি এর কিউব প্লাস সি মাইনাস এ এর কিউব প্লাস এ মাইনাস বি এর কিউব। এই মানটা হয়ে যাবে সমান 3, এই তিনটের গুণ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 3b মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে এবার 3 কাটছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফর্মুলা কি? বি প্লাস সি বি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি বাই বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। যাতে বি মাইনাস সি কাটছে, সি মাইনাস এ কাটছে, এ মাইনাস বি কাটছে, তার সমান হচ্ছে বি প্লাস সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। তাহলে এর মানটা বেরোচ্ছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি।